বিসমিল্লাহির আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজকে আমরা শিখব গণিত অষ্টম শ্রেণী অনুশীলনী 5.1 এর সরল করো অঙ্ক নম্বর 5 এর চ হতে বর্গীয় জ, অর্থাৎ চ ছ বর্গীয় জ তিনটি অঙ্ক আমরা দেখব। পর্ব হচ্ছে আজকে 11। তো ছ নম্বর অঙ্কটি ছিল 5-এর 1 ভাগ x-2 মাইনাস x-2 ভাগ x স্কয়ার প্লাস 2x প্লাস 4 প্লাস 6x ভাগ x কিউব প্লাস 8। তো আগে আমরা এই দুইটার আগে লসাগু নেব। এটা লসাগু হলো x-2 ইন্টু এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 4। তাহলে এটা দিয়ে যদি লসাগুকে আমরা ভাগ করি, অর্থাৎ x-2 দিয়ে ভাগ করলে x-2 কাটা যাবে, থাকবে হলো কত, x-2 কাটা গেলে থাকবে হলো এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 4। তাহলে এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 4 1 দিয়ে গুণ করলে তাই হয়, এই জন্য এখানে 1 দেওয়া হয়নি। আর এখানে এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 4 দ্বারা যদি আমরা লসাগুকে ভাগ করি থাকবে x-2, এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 4 কাটা যাবে। তো এখানে -2x-2 ইন্টু x-2, আর এখানে যা আছে তাই 6x ভাগ x কিউব প্লাস 8, এটা যা আছে তাই। তো এখন আমরা বন্ধনী উঠিয়ে দেব এবং এটাকে আমরা এই x-2 ইন্টু x-2, তাহলে x-2 এর উপর হোল স্কয়ার হয়, আর এখানে বর্গ উঠিয়ে দিলে x স্কয়ার প্লাস 2x প্লাস 4 হয়, আর নিচে যা আছে তাই, এখানে যা আছে তাই। তো এখন এখানে এই এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 4 যা আছে তাই, মাইনাস এখানে এক্স স্কয়ার আর মাইনাস 2x ইন্টু 2 প্লাস 2 এর উপর স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, এই সূত্র প্রয়োগ করছি এখানে। এখানে যা আছে তাই প্লাস 6x ভাগ ওই যে x কিউব প্লাস 8। তো এখানে যেহেতু মাইনাস সামনে আছে, সুতরাং এখানে ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তো এখানে এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 4 ঠিক আছে, মাইনাস এক্স স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 4x হবে, আর মাইনাসে প্লাসে মাইনাস 4 হবে। এখন দেখো যে প্লাস 4x মাইনাস 4x এটা কাটা, আর এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার প্লাস এটা কাটা, তাহলে থাকতেছে কত 2x আর হলো 4x, তাহলে 6x থাকতেছে। আর নিচে আবার এটাকে আমরা সূত্রের মধ্যে বলছি যে আমরা জানি a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা সমান সমান আমরা এটাকে সূত্র ফেলতে পারি, তাহলে লিখতে পারি a কিউব মাইনাস b কিউব। এখানে এই জন্য a মাইনাস x মাইনাস 2, এখানে x স্কয়ার প্লাস 2x ইন্টু 2 স্কয়ার, তার মানে এটাও a কিউব মাইনাস b কিউব, তাহলে x কিউব মাইনাস 2 কিউব, আর এখানে যা আছে তাই প্লাস 6x ভাগ x কিউব প্লাস 8। তাহলে এখন এখান থেকে আমরা নিয়ে আসছি, এখানে নিয়ে আসছি, তাহলে এখানে 6x আছে, x কিউব আছে, আর 2 এর উপর কিউব করলে হচ্ছে 8, এখানে x কিউব প্লাস 8। তো এখন এই দুইটার মধ্যে লসাগু হলো x কিউব প্লাস 8 বা মাইনাস 8 ইন্টু x কিউব প্লাস 8। তাহলে এখানে হচ্ছে তোমার এই x কিউব মাইনাস 8 দিয়ে ভাগ করলে x কিউব মাইনাস 8 কাটা যাবে, থাকবে x কিউব প্লাস 8 থাকবে, 6x এর সাথে x কিউব প্লাস 8 গুণ হবে, প্লাস এখানে 6x আছে, এখানে x কিউব প্লাস 8 দ্বারা যদি আমরা লসাগুকে ভাগ করি তাহলে x কিউব প্লাস 8 কাটা যাবে, থাকবে হলো x কিউব মাইনাস 8, এটা থাকবে। তো 6x দ্বারা এটা গুণ হবে x কিউব মাইনাস 8, আর নিচে তো যা আছে তাই, কিন্তু এটাকে আবার a স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু a মাইনাস b, এটাকে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। আচ্ছা, তাহলে এখন এখানে থাকতেছে কি যে 6x এর পাওয়ার হবে 4, আর এখানে 48x হবে, এখানে 6x এর পাওয়ার 4 হবে, এখানে প্লাসে মাইনাসে মাইনাস 48x। তাহলে এখন দেখো এই যে মাইনাস 48x প্লাস 48x কাটা, আর 6x আর 6x যোগ করলে হবে 12x পাওয়ার হলো, এর x এর পাওয়ার হলো 4, আর নিচে এখানে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ যে 8 প্লাস x কিউব প্লাস 8 x কিউব মাইনাস 8, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বসে, তাহলে x কিউবের উপর স্কয়ার মাইনাস 8 এর উপর স্কয়ার, তাহলে x কিউবের উপর স্কয়ার করলে x এর পাওয়ার হবে 6, এখানে 8 হবে 64, এটাই হলো অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরের অঙ্ক হলো 5-এর 6,
পাঁচের 6 নম্বর অঙ্ক হলো 1 ভাগ x মাইনাস 1 মাইনাস 1 ভাগ x প্লাস 1 মাইনাস 2 ভাগ x স্কোয়ার প্লাস 1 প্লাস 4 ভাগ x টু দি পাওয়ার 4 প্লাস 1। তো আমরা আগে এই দুইটার সংখ্যা x মাইনাস 1 আর x প্লাস 1 এই দুইটার সংখ্যা লসাগু করবো। তো x মাইনাস এই দুইটার লসাগু হবে x মাইনাস 1 ইন্টু x প্লাস 1। তো x মাইনাস 1 দ্বারা ভাগ করলে x মাইনাস 1 কাটা যাবে, থাকবে x প্লাস 1। 1 দ্বারা গুণ করলে তাই হবে, এই জন্য আর কোনো 1টা লেখা হয়নি এখানে। মাইনাস যে এখানে কেন x প্লাস 1 দ্বারা লসাগুকে ভাগ করলে x প্লাস 1 কাটা যাবে, থাকবে x মাইনাস 1। এখানে যেহেতু মাইনাস আছে এই জন্য ব্র্যাকেট রাখা হয়েছে মাইনাস x মাইনাস 1। তারপরে সংখ্যা যে দুইটা আছে সে দুইটা সব ঠিকই আছে, এই দুইটা সংখ্যা ঠিকই আছে যা আছে, তাই 2 ভাগ x স্কয়ার প্লাস 1 প্লাস 4 ভাগ x টু দি পাওয়ার 4 প্লাস 1 এটা ঠিক আছে। এখন এইটা a প্লাস b ইন্টু a মাইনাস b পড়ছে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এখানে x স্কয়ার মাইনাস 1 স্কয়ার 1 স্কয়ার করলে 1 হয়, একবারে লেখা হয়েছে। আর এখানে বন্ধনী উঠাই দিলে x প্লাস 1 মাইনাস x প্লাস 1 হবে, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এখন দেখো এই যে x আর x যাবে কাটা, তাহলে 1 আর 1 যোগ করলে হবে 2, আর নিচে x স্কয়ার মাইনাস 1, এখানে যা আছে তাই 2 ভাগ x স্কয়ার প্লাস 1 প্লাস 4 ভাগ x টু দি পাওয়ার 4 প্লাস 1। এখন আমরা এই যে এই দুটো সংখ্যার আমরা লসাগু করব। এই দুটো সংখ্যা লসাগু হলো x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। আর এখানে x স্কয়ার মাইনাস 1 দ্বারা ভাগ করলে x স্কয়ার মাইনাস 1 কাটা যাবে, থাকবে x স্কয়ার প্লাস 1। তাহলে 2 ইন্টু x স্কয়ার প্লাস 1, এখানে মাইনাস আছে 2, এখানে x স্কয়ার প্লাস 1 দিয়ে কাটা, মানে যদি আমরা লসাগুকে ভাগ করি তাহলে x স্কয়ার প্লাস 1 কাটা যাবে, থাকবে x স্কয়ার মাইনাস 1। তাহলে 2 ইন্টু x স্কয়ার মাইনাস 1 প্লাস এখানে 4 ভাগ x টু দি পাওয়ার 4 প্লাস 1। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন এটাও আবার ওই যে a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b। আর এখানে যে 2 দিকে 2x স্কয়ার প্লাস 2 মাইনাস 2x স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 2, তাহলে এই 2x স্কয়ার মাইনাস 2x স্কয়ার প্লাস কাটা, প্লাস 2 আর প্লাস 2 যোগ করলে হবে এখন প্লাস 4। নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে x এর উপর স্কয়ার করলে x টু দি পাওয়ার হয় 4, ও 1 এর উপর স্কয়ার করলে 1 স্কয়ার, আর এখানে প্লাস হলো 4 ভাগ x টু দি পাওয়ার 4 প্লাস 1 যা ছিল তাই। তাহলে এখন আমরা কি করব, এই সংখ্যাটাকে জায়গা নাই যেহেতু সেজন্য এটার থেকে আমরা এখানে নিয়ে গেছি, এখানে নিয়ে আসছি। তাহলে এখানে এই যে 1 এর উপর স্কয়ার করলে 1 ই হয়, আর 4 বাই x টু দি পাওয়ার 4 মাইনাস 1, এখানে প্লাস 4 বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1। এখন এই দুইটার মধ্যে লসাগু করলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 x টু দি পাওয়ার 4 মাইনাস 1। আর এখন x টু দি পাওয়ার মাইনাস 1 দ্বারা যদি আমরা এই লসাগুকে ভাগ করি তাহলে x টু দি পাওয়ার 4 এটা কাটা যাবে, কাটা গেলে থাকবে x টু দি পাওয়ার 4 প্লাস 1, তাহলে 4 ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস 1। আবার x টু দি পাওয়ার 4 প্লাস 1 দ্বারা যদি লসাগুকে ভাগ করি তাহলে এই x টু দি পাওয়ার 4 কাটা যাবে, থাকবে হলো x টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাহলে 4 ইন্টু x টু দি পাওয়ার 4 মাইনাস 1। এখন আমরা কি করবো, এটাকে গুণ করে নেব, নিচেরটা আবার a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই সূত্র পড়ে যাচ্ছে, আমরা পরবর্তীতে আমরা আবার সূত্র ফেলবো। এখন গুণ করে নিচ্ছি, তাহলে 4x টু দি পাওয়ার 4 প্লাস 4 4x টু দি পাওয়ার 4 মাইনাস 4, এই মাইনাস 4 আর প্লাস 4 কাটা থাকলো 4 আর 4 4 4 হলো 8, x এর পাওয়ার হলো 4, আর এখানে তোমার a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ x এর পাওয়ার 4 এর উপর স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার। তাহলে এখানে তো 8x এর পাওয়ার 4 আছে, এখানে হলো x এর মানে পাওয়ার 4 তার উপর স্কয়ার মানে x এর পাওয়ার হলো 8, এখানে মাইনাস হলো 1 এর পাওয়ার 2 মানে 1। শিক্ষার্থী বন্ধু, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, তাহলে x টু দি পাওয়ার 4 ইন্টু x টু দি পাওয়ার 4, তাহলে x এর পাওয়ার হবে 4 4 8, এটাই হলো অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 5 বর্গীয় নম্বর অঙ্ক হলো x মাইনাস y ভাগ হলো z মাইনাস y মাইনাস z ইন্টু z মাইনাস x প্লাস y মাইনাস z ইন্টু z মাইনাস x ইন্টু x মাইনাস y প্লাস z মাইনাস x ভাগ হলো x মাইনাস y ভাগ ইন্টু হচ্ছে y মাইনাস z। তো আমরা এখানে লক্ষ্য করবো প্রত্যেকের হরগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে সবগুলোর মধ্যে x মাইনাস y y মাইনাস z z মাইনাস x এই তিনটে সংখ্যা আছে, তিনটে সংখ্যা আছে। ঠিক আছে, তাহলে লসাগু হলো এটা। এখন এই যে y মাইনাস z আর z মাইনাস x দ্বারা যদি ভাগ করি তাহলে y মাইনাস z z মাইনাস, তাহলে থাকবে x মাইনাস y, তাহলে x মাইনাস y ইন্টু x মাইনাস y।
এখানে z মাইনাস এক্স এবং এক্স মাইনাস ওয়াই দ্বারা যদি ভাগ করি z মাইনাস এক্স আর এক্স মাইনাস ওয়াই, তাহলে ওয়াই মাইনাস জেড থাকবে। তাহলে ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়ান মাইনাস জেড প্লাস এখানে জেড এক্স জেড মাইনাস এক্স আছে ইন্টু এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড দ্বারা যদি ভাগ করি আমরা, তাহলে থাকবে জেড মাইনাস এক্স। তাহলে এখন দেখো যে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই এর উপর হোল স্কয়ার, ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড, তাহলে ওয়াই মাইনাস জেড এর উপর হোল স্কয়ার, জেড মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস এক্স, তো জেড মাইনাস এক্স এর উপর হোল স্কয়ার। তাহলে আমরা এইভাবে সূত্র ফেলছি। তাহলে এখন আমরা নিচে তো যা আছে তাই, এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। এখন এটা আমরা এ মাইনাস বি হোল স্কয়ার সমান স্কয়ার মাইনাস টু বি প্লাস বি স্কয়ার, তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার সমান এক্স স্কয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, ওয়াই মাইনাস জেড হোল স্কয়ার মানে ওয়াই স্কয়ার মাইনাস টু ওয়াই জেড প্লাস জেড স্কয়ার, জেড মাইনাস এক্স হোল স্কয়ার ইজ ইকুয়াল টু জেড স্কয়ার মাইনাস টু জেড এক্স প্লাস এক্স স্কয়ার। নিচে যা আছে তাই এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। ঠিক আছে, এখন দেখো যে এক্স স্কয়ার দুইটা, এখানে একটা এক্স স্কয়ার এখানে একটা স্কয়ার, টু এক্স স্কয়ার, ওয়াই স্কয়ার দুইটা, এখানে একটা টু ওয়াই স্কয়ার, জেড স্কয়ার দুইটা টু জেড স্কয়ার, মাইনাস তাহলে টু এক্স ওয়াই মাইনাস টু ওয়াই জেড মাইনাস টু জেড এক্স। নিচে যা আছে তাই এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স যা আছে তাই। তাহলে এখন আমরা উপরের সংখ্যাগুলো যেহেতু সবার সঙ্গে টু আছে, টু কমন নিতে পারি। টু যদি কমন নেই তাহলে থাকে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, নিচে হলো ওই যে এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। এটাই হলো অ্যান্সার। আশা করি তোমরা খুব সহজে অঙ্কগুলো বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে থ্যাংক ইউ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।